৮,০০০ টাকা দামের ছাগলে মোটামুটি ১১ কেজির ওপরে মাংস হয়েছে। ৭০০ টাকা কেজি পড়লো বা একেবারে অরিজিনাল দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগলের মাংস। জি হ্যাঁ, ঠিকই শুনেছেন, যেখানে লোকাল বাজারে ১১০০ টাকা কেজি সেখানে আমরা ৭০০ টাকা কেজি এবং তার পাশাপাশি একেবারে দেশি অথেন্টিক সুস্থ ছাগলের মাংস নিলাম। সেটা কিভাবে বলছি, প্রতি মাসের শুরুতেই আমরা দু একজন মিলে একটা ছাগল ভাগে কিনে এটা পুরো মাসের জন্য একেবারে মাংসটা সংরক্ষণ করি। তাই এই মাসের শুরুতেও ছাগল কেনার উদ্দেশ্যে আমি আর আমার মামা আমার পাশের এলাকার একটা হাট, নন্দনগাছি নাম, সেই হাটে যাই। কিন্তু হাটে যাওয়ার যে রাস্তার অবস্থা ভাই, কি একটা অবস্থা বৃষ্টির মধ্যে। যাই হোক, আমরা যে এই এক হাট ঘুরেই ছাগল কিনতে পেরেছি ব্যাপারটি নয়, এই ছাগলটা কেনার জন্য মোট 3টা হাটে যাওয়া লাগছে। দুইবার আমরা এই হাটেই আসছি আর আরেকবার গেছি আরেকটা হাটে, সেখানে দেখাবো যেখান থেকে ফাইনালি আমরা সেই ছাগলটা সংগ্রহ করতে পারি। ব্যাপার হচ্ছে ছাগল অনেক আছে, বিভিন্ন জাতের রয়েছে, তবে দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগলের মাংসটা যে স্বাদ হয়, যে টেস্ট হয়, এবং সেটা যদি একেবারে গ্রামে চড়া হয় তাহলে তার কোনো কথাই নাই। আর এগুলো পাওয়া যায় আসলে গ্রামীণ একদম লোকাল হাটের মধ্যে। আপনি চাইলেও ঘরে বসে থেকে বা কষায়ের উপরে ভরসা করে ভালো ছাগলের মাংস কিনতে পারবেন না, কারণ কষায়ের কাছে ম্যাক্সিমাম রিজেক্টেড ছাগল, বা আমি দেখা অনেক ছাগল আমার খামারে যখন খামার ছিল তখন অনেক অসুস্থ ছাগল ম্যাক্সিমাম সময়ই কষায়েরা কিনে নিয়ে যেত। একেবারে যে কষায়েরা ভালো ছাগল কিনে না ব্যাপারটা তা না, আবার অনেক কষায়ও আছে যে শুধুমাত্র খাসি ছাগল বা ভালো ছাগল ছাড়া জবাই করে না। তবে ম্যাক্সিমাম আমি কসাইদেরকে দেখছি যে আমার এখান থেকে বা আমার এলাকা থেকে কোনো ছাগল অসুস্থ হলে কম দামে ছাগল কিনে এনে যায়। যেমন আমার একটা ছাগলের দাম 25,000 টাকা লাগার কথা, কিন্তু সেই ছাগলটা অসুস্থ হয়ে যায় হঠাৎ করে, ওই ছাগলটা শেষ পর্যন্ত আমি 2500 টাকায় বিক্রি করি। আবার আমার ছাগল খামার থাকার সুবিধার্থে অনেক পাঠা পালন করার খামারি বা ছাগল খামারির সাথে পরিচিত রয়েছে, এবং তাদের দেখা যায় পাঠা কিংবা পাঠি ছাগল যেগুলো একেবারে অসুস্থ হয়ে মারা যেতে লাগে, সেই সকল ছাগলগুলো 1-2 হাজার টাকায় বিক্রি করে দেয় এবং সেগুলো খুব স্বাচ্ছন্দ্যের সাথে কষায় কেটে বিক্রি করে দেয়। আপনার যদি এরকম কোনো দেখা হিস্টোরি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনার এলাকায় ছাগলের মাংস কত টাকা কেজি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই দিক দিয়ে যখন আমরা ফিরে আসতেছিলাম হাট থেকে, তখন দেখতেছিলাম একটা ছোট্ট বাচ্চা পানি উঠে গেছে রাস্তার উপর এবং সেখানে মাছ ধরতেছিল। এই দৃশ্য দেখে আমার খুব ভালো লাগে এবং আমি পরবর্তী দিন আমার এলাকায় এসে মাছ শিকার করি এবং সেই ভিডিও কিন্তু আপনাদেরকে দিয়েছি। ওখান থেকে মূলত নেশা লাগে। তো যাই হোক, কাজের কথায় আসি, ছাগলটা মূলত কিনতেছে চাচ্ছিলাম আমরা 3জন মিলে, আমি, আমার মামা এবং আমাদের প্রবাসী এক ভাই শরীফ ভাই, উনি আমাদের কাছে রেগুলার, ওই যে দেখছেন এর আগে ওনাকে ছাগল দিছি জবাই করে। তো যাই হোক, ওই ভাইকে মিলে 3জন মিলে করতে চাচ্ছিলাম, কিন্তু আসলে ছাগলটা একটু কম দামে কিনা হয়ে গেছিলো, এর জন্য আসলে আমরা 2জন, আমি এবং ওই শরীফ ভাই নিয়েছি। মামাকে পরবর্তী ছাগল কিনে দিব, যদিও বা মামা এর মধ্যে একটা ছাগল কিনে অলরেডি একজন গ্রামের দুস্থ মহিলাকে উনি অলরেডি দান করে দিয়েছে, একটা পাটি ছাগল, যেন হচ্ছে ওখান থেকে বাচ্চা টাচ্চা হয়ে যেন উনি সবকিছু করতে পারেন। আমার মামার মন অনেক ভালো, ওনার জন্য দোয়া করবেন সবাই। তাই আর এই মাসে মামার ছাগলের ভাগা নেওয়া হলো না। আমরা আসলে লিমিটেড খরচের মধ্যে চলাফেরা করা শিখেছি এবং জানি, তাই আমাদের প্রতি মাসের খরচের হিসাব থেকেই কিছু টাকা আমরা এইভাবে, যেহেতু মাংস কিনে খাওয়াই লাগে বা কিনে খাওয়া হয় অনেক সময়, তো সেই টাকাটা থেকে আমরা অল্প কিছু টাকা এটা ব্যবস্থা করে আমরা এই ছাগলটা কিনেছি 8,000 টাকা, এবং ছাগলটা আর মধ্যে আমাদের শরীফ ভাই দিয়েছে হচ্ছে 5,000 টাকা, আমি দিয়েছি 3,000 টাকা, মোট 8,000 টাকা। তো এই ছাগলটা যখন আমরা জবাই করেছি, জবাই করার পরে মাংসটা দেখেন কি চমৎকার, কি সুন্দর, তেলের পরিমাণ খুব বেশি না, এবং দেশি একদম চড়া ছাগল হলে যা হয়, অনেক ছাগল আছে যখন আপনি দানাদার বা ভুসি মাল খাওয়ানোর পরে দেখবেন যে প্রচুর পরিমাণে তেল থাকে এবং খুব অতিরিক্ত তেলের কারণে খাওয়া যায়, এই ছাগলটা কিন্তু মোটেও সেরকম নয়। আমরা সেরকমভাবে দেখে শুনে কিনেছি, এবং ছাগলটার মাংস টার্গেট করেছিলাম আমরা 9 কেজির মতো, কিন্তু আমরা যখন কেটেছি, কাটার পরে এটার পা, মাথা এবং ভুঁড়ি বাদ দিয়েই, সব কিছু বাদ দিয়ে শুধু হচ্ছে মাংস আর হচ্ছে কলিজা, এটা দিয়েই মোটামুটি 11 কেজির মতো মাংস হয়েছে। 11 কেজির একটু বেশি হবে, এবং বাকি জিনিসগুলো তো ওগুলো ফ্রি আর কি, যা বলতে পারেন। তো যাই হোক, আমরা দামের মধ্যে হিসাব করে শরীফ ভাইকে দিয়েছি হচ্ছে মোটামুটি 8 কেজির মতো, এবং আমরা রেখেছি হচ্ছে বাকিটা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ নিয়ামত। আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ, এর চেয়ে কমও দিতে পারতো, বেশিও দিতে পারতো, হয়তোবা এখানে এইটা না হয়ে অল্পও হতে পারতো। আর শরীফ ভাই আমার কাছ থেকে যেহেতু রেগুলার, উনি আমরা এই সাথে একই ভাগ করি, তো উনি, ওনার কথা হচ্ছে ভাই যা হবে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিবে আর তাতে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করি। এবং আপনারাও চাইলে আমাদের সাথে শরিক হতে পারেন। আমি প্রতিনিয়তই চেষ্টা করি যে কাজগুলো করি সেগুলো আপনাদের কাছে দেখানোর জন্য, কারণ একটা জিনিস যখন আমরা কিনে খাই সেটা যদি অথেন্টিসিটি না থাকে তাহলে আসলে নিজেরা টাকা দিয়ে তো কিনে খাচ্ছি, কিন্তু এটা অনেক সময় হয় না। আর আমার এই কাজটা খুব ভালো লাগে, তাই আমার বাড়ির পেছনে দেখতে পাচ্ছেন একটা ছাগল গরু জবাই করার জন্য আমাদের সেকশনই আছে, এবং আমি এই কাজটাকে এত ভালোবাসি মনে প্রাণে। দেখতে পাচ্ছেন একটা গোটা ছাগল আমি চাকু দিয়ে খুলে ফেললাম, মানে এর পুরা অংশটা আমি কোথায় কি আছে সব মুখস্থ আর কি বলতে পারেন। আর এটার কাটাকাটিটা আমার এত ভালো লাগে, এই ভালো লাগা থেকেই আমি এই কাজটা করি। তাছাড়া কিন্তু আসলে আমার যে হাতের কাজের চাপ বা আমি যে পরিমাণ ব্যস্ততা থাকি, তার এইরকম মানুষের আসলে এই ধরনের কাজ করা উচিত না। আমি এই যে মাছ মারা বলেন, এগুলো আমাকে অনেকে বকাঝকা করে, তুমি এগুলা কি করো, তো আসলে এগুলা ভালো লাগা, ভালো লাগা ছাড়া কিছুই না। তো আপনারা যদি কেউ আমাদের সাথে এই
মাংসের ভাগা নিতে চান তাহলে ওয়েলকাম। আর আপনারা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের সাথে সংযুক্ত হতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা সরাসরি নাম্বারে যোগাযোগ করতে পারেন, যদিও বা এটা আমরা প্রফেশনালি করি না। তারপরেও ভালো লাগা থেকে এবং আপনাদের যদি কারো উপকার হয় এর জন্য হয়তো ইনশাল্লাহ চেষ্টা করব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।